ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ষঠতিলা একাদশীর ব্রত কবে পালিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি, জানব পারণের সম্পূর্ণ সময়সূচির নিয়মসহ। এছাড়াও জেনে নেব ষঠতিলা একাদশীর ব্রত পালনের নিয়ম এবং এই একাদশীর নিষিদ্ধ কর্ম এবং নিষিদ্ধ খাদ্য কি কি। এই সব কিছু জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। ষঠতিলা একাদশী তিথি হলো এমন একটি একাদশী তিথি যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। এই পবিত্র ব্রতের সঠিক তারিখ, সময় এবং ধর্মীয় আচারের গভীর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে চলুন জেনে নেব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ এই দুই পক্ষের একাদশী তিথি পড়ে এবং এই তিথি সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর আরাধনার জন্য নির্ধারিত। এই হিসেবে বছরে মোট 24টি একাদশী তিথি পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ পুণ্য লাভ হয় এবং ভক্তের জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটে। মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী হল ষঠতিলা একাদশী। এই একাদশীর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তিল বা তিল বীজের ব্যবহার। শাস্ত্র অনুসারে তিল দিয়ে প্রস্তুত ভোগ ভগবান বিষ্ণুকে অর্পণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। পাশাপাশি এই দিন তিল দান করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে লক্ষ্মী ও নারায়ণের কৃপা লাভ করা যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ষঠতিলা একাদশীর উপবাসে তিলের ব্যবহার করে স্নান, পুজো, দান এবং প্রসাদ গ্রহণের নিয়ম রয়েছে, যেখানে শস্য, চাল, ডাল বর্জন করে ফল, দুধ বা শুধু তিল খেয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। এই ব্রত পাপ ক্ষয় ও মোক্ষ লাভের জন্য পালন করা হয়। উপবাসের নিয়ম দশমী থেকে শুরু হয়ে দ্বাদশী পর্যন্ত চলে, যেখানে তিল সম্পর্কিত 6 ধরনের কাজ, যেমন স্নান, তিল দান, তিল ভক্ষণ, তিল দিয়ে তর্পণ, তিল নিবেদন এবং তিল প্রসাদ করা হয়। দশমীর প্রস্তুতি। সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা দশমীর দিন একেবারেই উচিত নয়। সাত্ত্বিক খাবার খান এই দিন। অহিংসা, ব্রহ্মচর্য পালন করুন। একাদশীর দিন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তিল মেশানো জলে স্নান করুন। পুজোয় তুলসী, হলুদ ফুল, তিলের তেলের প্রদীপ, পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর পূজা করুন। নির্জলা উপবাস পালন করুন অথবা ফল বা দুধ খেয়ে ফলাহার করুন। শস্য, চাল, ডাল এই দিন একেবারেই বর্জন করুন। জয় শ্রী বিষ্ণু নাম জপ করুন অথবা বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। এই দিন তিল, অন্ন, বস্ত্র, জল দান করুন। রাত্রিতে জাগরণ করুন এবং ভজন কীর্তন করুন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন পারণ প্রক্রিয়া সম্পন্ন করার পর। এই দিন অন্যের বাড়িতে একেবারেই ভোজন করবেন না। মধু ও উড়দ ডাল এই দিন খাবেন না। বেল ধাতুর থালা ব্যবহার করবেন না। চলুন এবার জেনে নেব 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ষঠতিলা একাদশীর সম্পূর্ণ সময়সূচি, পারণের সময়সহ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে ষঠতিলা একাদশীর ব্রত পালিত হবে 14ই জানুয়ারি 2026, বাংলার 29শে পৌষ 1432 বুধবার। ষঠতিলা একাদশীর একাদশী তিথি শুরু হবে 13ই জানুয়ারি 2026, বাংলার 28শে পৌষ 1432 মঙ্গলবার অপরাহ্ন 4:15 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 14ই জানুয়ারি 2026, বাংলার 29শে পৌষ 1432 বুধবার রাত্রি 6:24। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে
ষটতিলা একাদশীর উপবাস পালিত হবে 14ই জানুয়ারি 2026 বাংলার 29শে পৌষ 1432 বুধবার। এই বছর ষটতিলা একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে জানুয়ারি 2026 বাংলার পয়লা মাঘ 1432 বৃহস্পতিবার পূর্বাহ্ন 10টার মধ্যে ষটতিলা একাদশীর পারণ। ষটতিলা একাদশীর নিষিদ্ধ কর্ম এবং নিষিদ্ধ খাদ্যের মধ্যে এই দিন শস্যের মধ্যে চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন, আমিষ খাবার এবং দিনের বেলার ঘুম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়াও মিথ্যা কথা বলা, পরনিন্দা পরচর্চা করা, শারীরিক সম্পর্ক, দিন দুপুরে ঘুমানো, প্রসাধন করা, ক্রোধ, দুরাচার, ঝগড়া, কলহ থেকে এই দিন একেবারেই দূরে থাকবেন। জয় শ্রী বিষ্ণু। রাধে রাধে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।